ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। ৩ দিন পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা ২১। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। দর্শক, চলুন এক নজরে দেখে নিই অন্তর্বর্তী সরকারের ১ মাস। দর্শক, প্রথমে যদি একটু মানবাধিকার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফৌজদারি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। সন্ত্রাস দমন এবং সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা, সে সাথে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত এবং আন্দোলনে নিহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্ত শুরু এবং গুমের যে ঘটনা তদন্তে কমিশন গঠিত হয়, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর, সে সাথে হতাহতদের দেখভালে ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত এবং আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় যে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশি ছিলেন সেখানে তাদেরকে ক্ষমা করা হয়। দর্শক, এবার যদি আমরা একটু সংসদ, আদালত এবং ইসির দিকে একটু লক্ষ্য করি, সেখানে দেখা যাচ্ছে যে ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২রা সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ১০ আগস্ট প্রধান বিচারপতি উবাইদুল হাসান এবং ৫ বিচারপতির পদত্যাগ হয় এবং ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করা হয়। সেই সাথে ৫ সেপ্টেম্বর গাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন রয়েছে সেই কমিশন পদত্যাগ করেন। এদিকে যদি রাজনীতির দিকে একটু লক্ষ্য করি আমরা, তাহলে দেখা যাচ্ছে যে ৬ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাহী আদেশে মুক্তি পায় এবং ২৮ আগস্ট জামায়াতে ইসলামী এর যে অঙ্গ সংগঠন রয়েছে, জামায়াত ইসলামের যে নিষিদ্ধ করা হয়েছিল সংগঠন, তা আবার জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়। সেই সাথে ৫ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে বলা হয় যে বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল এবং জোট পুনর্বাসনের সুযোগ পাবে না। দর্শক, একটু আর্থিক খাত এবং দুর্নীতি দমনের দিকে যদি আমরা একটু চোখ রাখি, সেখানে দেখা যাচ্ছে ১০টি ব্যাংক এবং এক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামীপন্থী ব্যবসায়ী, সে সাথে পুলিশ ও সেনা কর্মকর্তাদের অনেকের ব্যাংক হিসাব ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। সেই সাথে শেয়ার বাজারের যে অনিয়ম দুর্নীতি রয়েছে তা তদন্তে কমিটি গঠন করা হয়। আওয়ামী সরকারের প্রভাবশালীদের বিষয়ে অনুসন্ধান শুরু হয় দুদকের, শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয় এবং বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দর্শক, প্রশাসন এবং স্থানীয় সরকারের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে ১৯ আগস্ট সব উপজেলা পরিষদেও চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সে সাথে সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয় এবং ১২ আগস্ট বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হয়। দর্শক, আরেকটু যদি লক্ষ্য করি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে যদি আমরা একটু তাকাই তাহলে সেখানে দেখা যাচ্ছে যে গণ আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য এবং পুলিশ কর্মকর্তা সহ অন্তত ২৪ জনকে গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান শুরু হয়। দর্শক, যদি একটু বিদ্যুৎ এবং জ্বালানি খাতের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণ হবে গণশুনানির মাধ্যমে, যা নির্বাহী আদেশে হবে না এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় কমিটি গঠন করা হয়। এদিকে স্বাস্থ্য খাতে দেখা যাচ্ছে যে আন্দোলনে আহত এবং নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে কমিটি গঠন করা এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণে ১২ সদস্যের বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়। দর্শক, আরও যদি দেখি আমরা যে শিক্ষা খাতের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ, সে সাথে ইউজিসি চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৭ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়। এইচএসসি এবং সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয় ইতিমধ্যেই। দর্শক, একটু পরিবেশের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে রামুর যে সংরক্ষিত বন রয়েছে সেই বনে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ বাতিল করা হয়েছে। সে সাথে ২ মাসের মধ্যে নদীর পূর্ণাঙ্গ তালিকার সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, ক্রীড়াঙ্গনের দিকে আমরা লক্ষ্য করলে দেখি যে ২১ আগস্ট বিসিবির সভাপতির পদ ছাড়েন সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন, সেই সাথে বিসিবির সভাপতি হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এদিকে যদি নির্বাহী আদেশ এবং সিদ্ধান্তের কথা বলা হয় সেখানে দেখা যাচ্ছে ৫ সেপ্টেম্বর গণভবনকে
জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 29 আগস্ট জাতির পিতার পরিবার সদস্যদের যে নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছিল অধ্যাদেশের খসড়া অনুমোদন করা হয় সেখানে, এবং 15 আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটিও বাতিল করা হয়। দর্শক, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 1 মাসের যে চিত্র সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম।